হঠাৎ পিছনে তাকাতেই সে দেখে চামেলিকে, সাদা চোখ, খোলা চুল, পোড়া মুখ। ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। সে বলে, আমাকে আমাকে আগুনে পুড়িয়েছিলিস না শয়তান? এখন আমি তোর শরীর চাই, তোর শরীর। অর্ক দৌড়ে ঘর থেকে পালাতে চায়, কিন্তু দরজা। গল্পের নাম শালবনের ছায়া। লেখকের নাম গোপন রাখাই ভালো, কারণ সে গোপন থাকতে চায়। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করে দেবেন। এটা একটা নতুন প্রচেষ্টা আমাদের বুকম্যান সামারি চ্যানেলে। একটি ভৌতিক গল্প, প্রথমবার। তাহলে শুরু করা যাক। বৃষ্টি ভেজা একটা বিকেলে কলকাতার ইঞ্জিনিয়ার অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় অফিস থেকে ছুটি নিয়ে এসেছেন তার বাবার পুরনো ভিটে দেখতে, যা ধনীখালি গ্রামের মাঝেই পড়ে। এই বাড়িটা বহু বছর বন্ধ। বাবা মারা যাওয়ার পর থেকে কেউ এখানে পা রাখেননি। তবে এই বাড়িটা নিয়ে গ্রামের মানুষদের মুখে বহু কানাঘুষা শোনা যায়। ওই শালবনের ধারে সুন্দরবনকে যাস না বাবু, ওখানে যা থাকে না মানুষ না বাবু। অর্ঘ্য যখন বাড়ির গেটটা খুলল, একটা কাক করে মাথার উপর দিয়ে উড়ে গেল। হালকা রোদে বাড়ির কাঠের জানলাগুলো ধীরে ধীরে দুলছিল বাতাসে। হঠাৎ করে এই বাড়ির জানলাগুলো তুলছে কেন? ও কিছু না, মনের ভুল হবে। যাই হোক, সে পা বাড়ালো ঘরের ভেতর। ধুলো মাকড়সার জাল ঢাকা ঘরগুলোতে এক অদ্ভুত গন্ধ। পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে দেওয়াল, আর যেন কোথায় কিছু পচে যাচ্ছে। কেমন একটা গন্ধ আসছে না? দুর্গন্ধ। অনেকদিন ধরে বাবাকে বলেছিলাম, বাবা এই বাড়িটা বেচো 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 বেচো। বাবা শোনেনি। নিশ্চয়ই কোনো পায়রা মরে আছেন বলে, কাক বা বাদুর। মানে সত্যি আজকে এই ঘরে থাকা বহুত মুশকিল হবে। বাবাও না। রাতে ঘুমাতে গিয়ে অর্ঘ্য প্রথম টের পায় অস্বাভাবিক কিছু। দেওয়ালের ঘড়ি থেমে গেছে। রাত 12:03 তখন। ঘরের বাইরে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নরম মাটিতে খালি পায়ে কেউ হেঁটে যাচ্ছে, ঠক 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 করে। সে যখনই পায়ের আওয়াজটা যেন তার কাছে আরো বেড়ে যাচ্ছে করে। এদিকে ঘড়ির আওয়াজ আর এদিকে সেই পায়ের আওয়াজ, দুটো যেন তার কানে একসাথে মিশে যাচ্ছে। অর্ঘ্য কি করবে বুঝতে পারছে না। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। অর্ঘ্য শহরেই বড় হয়েছে। গ্রামের বাড়িতে মাঝে সাঝে সে আসতো। তার মনের মধ্যে ভূতের ভয় অল্প হলেও কম। ওই সিনেমা দেখলে একটু একটু ভয় পায় সে, কিন্তু এতটাও না যে ওই কনজিউরিং সিনেমার মতো একটা কাউকে দেখলে সে উঠে পালাবে। কিন্তু আজকে তার মনের মধ্যে অল্প হলেও ভয়ের জন্ম হয়েছে। সে উঠে জানলা দিয়ে তাকায়। কে ওখানে? কে ওখানে? কে আছে? কে উনি? বাইরে একটা সাদা শাড়ি পরা মহিলাকে সে দেখতে পায়। নারীটি ধীরে ধীরে শালবনের দিকে যাচ্ছে। ঠিক তার বাড়ির পাশে যে শালবন। কে ওখানে? আরে কে আপনি? এদিকে। হ্যাঁ, তখন অর্ঘ্য ভালোভাবে তাকায় আর দেখে তার পা মাটিতে নেই। অর্ঘ্যর বুকটা আঁতকে ওঠে।
পরদিন সকালে গ্রামের মোড়ল চরণ কাকা জানালেন, এই যে তোমাদের বাড়িটা, এই বাড়িটার পিছনে একটা গল্প আছে বাবু। তোমার ঠাকুরদার সময়কার ঘটনা। এই শালবনে একসময় তান্ত্রিক সাধনা হতো। হ্যাঁ, তান্ত্রিক। হ্যাঁ, বিধবা নারী, যার নাম ছিল চামেলি। সে এখানে রাত্রের বেলা যেত, জানো, তান্ত্রিকের বাড়িতে। মুখে বলতো সে ডাইনি। গ্রামের লোকেরা এক রাত তাকে পুড়িয়ে মেরেছিল। কি কষ্ট! সে ডাইনি ছিল না, জানো। তখনের সময় তো আরো কুসংস্কার এসেছিল। তাকে ডাইনি ভাবে গ্রামের লোকেরা পুড়ে মেরে মারিয়েছিল। সেই রাত থেকে শালবনের ছায়া অভিশপ্ত হয়ে যায়। কি অভিশাপ! এই অভিশাপ টভিশাপ কিছু না দাদু, এসব মন করা বুঝছুকি সব। শোনো, এই সময় বিজ্ঞান না অনেক উন্নত। ঠিক আছে, চলি। হ্যাঁ, পরে দেখা হবে। দিন থেকে রাত গড়ালো। রাত গড়াতেই ফের সেই শব্দ। আর এবার দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি বলে উঠল, তুই আমার জায়গা নিয়েছিস। কে ওখানে? অর্ক সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দরজার সামনে গিয়ে দরজাটা খুলল। আর তখনই হাসির শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। পরদিন রাতে অর্ক জেগে উঠে দেখে তার ঘরের দরজা খোলা। বাতাসে আবার সেই পচা গন্ধ। চাদরের নিচে হাত দিলে সে ছুঁয়ে ফেলে কিছু ঠান্ডা ভেজা, যেন মানুষের চুল। এ কি, হাতটা কেমন ভেজা ভেজা লাগলো। চাদরটা সে সরালো, আর সরিয়েই দেখে হঠাৎ পিছনে তাকাতেই সে দেখে চামেলিকে। সাদা চোখ, খোলা চুল, পোড়া মুখ। ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। সে বলে, আমাকে আগুনে পুড়িয়েছিলিস না শয়তান? এখন আমি তোর শরীর চাই, তোর শরীর। অর্ক দৌড়ে ঘর থেকে পালাতে চায়, কিন্তু দরজা লকড। চামেলি তার দিকে এগিয়ে আসে, এক ভয়ঙ্কর কামুক হাসি নিয়ে। তার শরীর হিম হয়ে যায়। সে বুঝতে পারে চামেলির রাত এখন শুধুমাত্র প্রতিশোধ নয়, শরীরের কামনা নিয়েও ঘুরে বেড়ায়। অর্ক মনে মনে ঠিক করে সে পালাবে ভোর হওয়ার আগে। কিন্তু 3:03 সমগ্র ঘরের দেওয়াল জুড়ে আগুনের আঁচড়। আয়নায় দেখা যাচ্ছে না তার মুখ। আমার মুখ। সে জানে এবার পালানোর নয়, চামেলি তাকে গ্রহণ করতে আসছে। আর তখনই গায়ের সব লাইট নিভে যায়। না, আমাকে তুমি পারবে না। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। না। শালবনের ভেতরে একটি উলঙ্গ পুড়ে যাওয়া নারী মূর্তি এক পুরুষের মৃতদেহ জড়িয়ে বসে আছে। চোখ দিয়ে শুধু রক্ত আর ঠোঁটে চাপা হাসি।
আর অপরে থাকা মৃতদেহের মনে পড়ে যায় সেই রাতের ঘড়িটার কথা। সেটা তো বন্ধ ছিল, তাহলে আবার শুরু হয়েছিল কেন? আসবি না? মেয়েটাকে তো মেরেছিল তান্ত্রিক, তাহলে সে আমাকে মারলো কেন? এই ঘর এখনো দাঁড়িয়ে আছে, কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারেন। কিন্তু সাবধান, শালবনের ছায়া আজও কাউকে ফিরতে দেয় না। আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন শুভময় হোক।